সুন্দর সুবহানাল্লাহ আস্তে কবেন ঈশ্বর আল্লাহর কাছে দিয়ে যাবো সময় কম দেখবো নবীর আশেকে রাসূল কয়জন আছেন খালি বুয়া মিলাদের আশেক এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন যখন বলছে তোমার আব্বা ছিল আমার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর তোমার মা ছিল আমার 10 জন বাবির মধ্যে সবচেয়ে সুন্দর তোমার মা এত সুন্দরী ছিল বাবা আজকে তোমার মক্কার মানুষগুলো মারে আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিছে অপরাধ কি জানো কি অপরাধ তুমি তায়েব থেকে মাইর খেয়েছো না তুমি তায়েব থেকে মাইর খেয়েছো না তুমি বলে কুরাইশ বংশের কলঙ্ক হইছো তোমার আজকে কেন মারে জানো তার একটা মাত্র কারণ হলো এই সেটা হলো এই তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না হ্যাঁ আমার ভাই আবু তালেব মারা গেছে না কয় হ্যাঁ এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল কোনোদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় আজকে তোমার গায়ে হাত দিতেছে বাবা এর প্রতিদান তুমি পাইবা এই পাক্কায় বেশি জুলুম এসে গেছে এই জুলুমের বদলা আল্লাহ দিবে আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহু আকবার জোরে বলতে হবে এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো যেই জমিনে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয় এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন কার কথা ভালো করে বুঝেন উম্মে হানি সকালবেলা নবীরে আনতে গেছে বাড়িতে আলহামদুলিল্লাহ বলেন কেমনে বাবা তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবে না জি ফুপি তোমারে বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো হ্যাঁ তুমি আসো আমার সাথে উলামা ইকরাম আপনারা জানেন তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈলের তাফসীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার উম্মে হানির ঘরের থেকে কেন আমার আল্লাহ আমার নবীরে তার বাড়িতে বেরাইতে নাই এটা একটু বুঝলেন না চারটা জবাব এখানে চারটা জবাব সালে মুকদ্দার জবাব একটা মহিলার ঘর থেকে কেন নবীকে আল্লাহর বাড়িতে নিবে এই ইচ্ছা করলে খাদিজার বাড়ি থেকে নিতে পারতো ইচ্ছা করলে আমার আল্লাহ তার নবীকে বলতো আপনি হীরা পর্বতে যান ওখান থেকে আমি নিব ঠিক না ঠিক কোরআন নাযিল যেই পাহাড় হইছে ওখান থেকে নিতে পারতেন কেন একটা মহিলার বাড়ি হুজুরের ফুপির বাড়ির থেকে কেন মেরাজে নিবে মারহাবা বলেন না এই ঘরটা দিয়েছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উম্মে হানিকে ব্যবহার হিসাবে যৌতুক হিসাবে এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ফুপি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি জামাইটা মারা গেল মারহাবা বলতে পারলেন না ইন্দিবি টাইমে আমার নবীরে পুরো মক্কার ভিতরে কারফু দিয়ে দিছে মোহাম্মদ ঘরের থেকে বের হইলেই মারবে ঠিক না বেটি বিগত বছর দেখেন নাই এই ওয়াজের মধ্যে বিএনপির একজন নেতাও কিন্তু স্টেজের কাছে হইতে পারে নাই যদি পোস্টারে নাম দেখছে ওই হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছে সে ভাবছে হে জিএমপির সদস্য না কোনো বিএনপির এলাকার ডিম খাই যে একালি ডিম ঠিক এই যেটা হক কথাটা বলতে হইব আমি জানি বিএনপির নেতারা হচ্ছে কি খুশি হইব অবশ্যই খুশি হওয়ার কথা কথা ঠিক না বেটি 17 বছর তারা স্টেজের কাছেও আসতে পারে পিছনে খাড়ায় করে সই না এতিমের মতো গেছে সময় আই বলে কি কোবান যে কোবাবো খালি কব শামসুরে কুবা কথা কর না কেন আমরা সাতার দল করি না কেউ কেতাবার টাইম আমাকে হুজুর গুনাই সবাই আমার কাছে সমান যে জুলুম করবেন জালেমের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে আমার আব্বা ইব্রাহিমের কণ্ঠ কেউ দাবায় রাখতে পারে না এমনকি নমরুদ খোদাই দাবি করিয়া সারা দুনিয়া নমরুদ বাদশাহী করছে সেই নমরুদ পারে না আমার আব্বার মুখ বন্ধ রাখতে আর আমার মতো আলেমরা এই জামানায় নবী নাই মুখ বন্ধ করতে পারবে আল্লাহু আকবার বলতে পারেন না মামুনুল হক জেল খাটতো মাত্র 3 মাস আমারে বলেছে 3 মাস জেল খাটতো 3 বছর খাটতো না কেন জানেন যদি শেখ হাসিনার প্রস্তাব মেনে নিত কষ্ট হইতেছে 5 মিনিট পরে যাবো না রাখা তোমরা নিচে আর দেখে এই মুসলমানের পোলা দিকে তাকাও জুলুম যখন বাড়ে গজব তখন আসে কথা বলেন আরো জোরে এই মুহূর্তে যদি বিএনপি আলারা যখন আওয়ামী লীগের স্টেজের কাছে আসতে পারে নাই বুঝাবার জন্য বলছে এক্সাম্পল এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যেয়ে বলতো ভাই ধরো আমরা বাইরে ভাইয়া হতো এক স্টেজে কাজ করি
ভালো লাগতো না? এখন আওয়ামী লীগের কেউ আসতে পারে না, বিএনপির এই নেতা যদি কয় ধরে ভাই এক জায়গায় বাস করে এবারও তো সব মিলে জিলে কাজ করি, জীবনে কিন্তু এই কথাটা বলবে না যে তুই আমার বিপদের সময় পাশে ছিলি। ঠিক আমার নবীর ফুপি এবার কাঁদবেন। মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই, বান্ধব যে ছিলেন চাচা মারা গেছে, বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে। এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে, যখন সারা মক্কা নবীর বিরুদ্ধে। এই মুহূর্তে একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আমার নবীরে বলতেছে, বাপ এদিকে হতো। আবার কোন নেতার চেয়ার দিব না হে কবে কি